আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো জিপসাম মোল্ড ছাড়া কিভাবে এত সুন্দর একটা টপ আপনারা বানাতে পারবেন ঘরে থাকা কিছু জিনিস দিয়ে। তো আমি এখানে নিয়েছি, এটাকে ফোম বলে না কর্কশিট বলে আমি সঠিক জানি না। তো এটা দিয়ে, এটা আমার বাসায় ছিল। তো এটা আমি সাথে নিয়ে নিয়েছি, সাথে একটা বোতল কেটে নিয়েছি। এই বোতলটা কেটে এরপর আমি একটা রেক্সিন টাইপের এটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটার নিচে কাগজও দিতে পারেন, তবে কাগজটা যেন মোটা থাকে। কারণ অনেক সময় কাগজ ভিজে আমার এরকম হয়েছে যে ভিজে যে পড়ে গিয়েছে, যার কারণে আমার জিপসাম নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, এরপর আমি বোতলে সাথে এরকমভাবে গ্লুগানটা দিয়ে তারপর আমি কীভাবে আটকিয়েছি আপনাদের সাথে আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণটা মুখে বলাটা আসলে পসিবল হয় না, বুঝিয়ে আসলে বলতে পারছি না। তো আপনার চোখে দেখে কিন্তু অনেকটাই বুঝতে পারবেন মুখে বলার থেকেও। তো আমি এখানে ফোম দিয়ে সুন্দরভাবে আটকিয়ে নিয়েছিলাম। এরপর আমি আমার চোখের আন্দাজ মতন পানি নিয়েছি, সাথে জিপসাম দিয়ে নিয়েছি। আমি অল্প, অল্প করে জিপসাম দিয়েছি আর একটু লাড়িয়ে নিয়েছি, যে আসলে কতটা ঘনত্বটা হয়েছে সেটা বুঝে তারপর আমি জিপসামটা ঢেলে তারপর গোলাটা গুলিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন করে নেবেন। আসলে কাজ করতে, করতে আইডিয়া হয়। তো আমি এখানে ১ম জিপসাম এটা ঢালার পরে আমার সাইডে কিছুটা ফাঁকা ছিল, যার কারণে এই যে একদম যে সাইড থেকে আমি যে আঙুল দিয়ে চেপে ধরেছি এখানে একটু বেশি ফাঁকা ছিল, যার কারণে সবটা পড়ে গিয়েছে। এরপর আঙুল দিয়ে চেপে ধরে আবার আমি দিয়ে দিয়েছিলাম। যখন এটা দিয়েছি একটু ঘনত্ব রেখে, যাতে করে এটা পুড়ে না যায়। এটা কিন্তু আমি ১ম বার যে জিপসামটা আমি ঢেলেছিলাম সেটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। কারণ ওটা খুব তাড়াতাড়ি জিপসাম হয়ে যায়, জমাট বেঁধে যায়, যার কারণে আমি পরে আবার কিন্তু জিপসাম গুলিয়ে এরপর নেক্সট টাইমে আবার ঢেলে এরকমভাবে করেছি। যাই হোক, এরপর আপনাদের সাথে এখন ডিমোল্ডিং করছি। ডিমোল্ডিং করার পরে আমি সাইডের যে বেশি বাড়তি ছিল সেটাকে আমি কেটে নিয়েছি। এরপর আমি বোতলটা এখান থেকে উঠিয়ে নিয়েছি। তো শেপটা সুন্দর করার জন্য আমি একটি ব্লেড দিয়ে সুন্দরভাবে একটু সাইডটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে জিপসাম কাজ শেখার জন্য এগুলো আমি ঘরে বসেই বানাচ্ছি। আমি অনলাইনে কয়েকটা পেজ আমি মেসেজ দিয়েছিলাম শেখার জন্য কাজ। তো সব জায়গায় বলে যে কোথাও ১৫০০ টাকা, কোথাও আবার ৯৫০ টাকা, এরকমভাবে মানে অনলাইন ক্লাস, তাও আবার ১ মাসে বা ৩ মাসের ভিতরে ১০ দিন ১৫ দিন এরকম ক্লাস হবে। কিন্তু এতগুলো টাকা, ভাবলাম যে এতগুলো টাকা খরচ করে আমি কাজ শিখব, তারপর আমি অনলাইনে কাজ শিখব, এর ভিতরে কিন্তু আমার এই জিনিসগুলো কেনা লাগবে, মোল্ড কিনতে হবে, জিপসাম কিনতে হবে, তাহলে কিন্তু আমার অনেক খরচ পড়ে যাবে। সেই জন্য ভাবলাম যে আমি যে টাকাটা দিয়ে আমি অনলাইনে ক্লাস করব সেই টাকা আমি খরচ না করে সেটা দিয়ে আমি বাসায় বসে প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে, করতে কিন্তু একটা সময় কাজ করতে, করতে সুন্দর হয়। আমি সেই জন্য আইডিয়াও হয়। তো ভাবলাম যে আমি যে টাকা দিয়ে আসলে কাজটা করব, আমি অনলাইনে কাজ শিখব, তার থেকে সেই টাকাটা দিয়ে আমি বাসায় বসে প্র্যাকটিস করে নিজে শিখে নিই। সেই ধারণা থেকে আমি আসলে এই জিপসাম কিনে তারপর আমি বাসায় থাকা কিছু জিনিস দিয়ে করা যাবে এরকম কিছু দিয়ে আমি জিপসামের জিনিসগুলো বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা হয়েছে। আসলে আমি জিপসাম গুলাটা, তারপরে যে কাজের ধরন, এগুলো কিন্তু করতে, করতে হবে। তো আমার মোটামুটি হয়েছে। এই তো আমি এখন এটাকে কিন্তু সুন্দরভাবে ফিনিশিং দিয়ে তারপর রং করে স্প্রে করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার এটা সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে